মেনকা মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা। বেছে বেছে করলি জামাই, এই বেছে বেছে করলি জামাই, মনটারে 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 মনটা। মেনকা মাথায় ঘোমটা দিক বা না দিক, এই গান শোনার পর গলায় দড়ি অবশ্যই দেবে। সঠিক বলেছে। হ্যালো বন্ধুরা, কি খবর তোমাদের? আজকে তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো জনিদার ছোট বোনের সঙ্গে। জনিদার যেমন অনেক ধরনের ক্যারেক্টার আছে, যেমন ডক্টর, ইঞ্জিনিয়ার, প্লাম্বার, পিৎজা ডেলিভারি বয়, ঠিক তেমন এই ঠাকুরমারও অনেক ধরনের ক্যারেক্টার আছে, যেমন ভগবান, আমি কার্তিক ঠাকুর বলছি। ফিল্ম আর্টিস্ট। আমি সুস্মিতা সেন। তাই এসো ইয়ার, ঠাকুমাকে হালকা করে প্রণাম করে আজকের ভিডিও আরম্ভ করি। কিন্তু ভিডিওটি আরম্ভ করার আগে কানে হেডফোন পরে নাও, কারণ গালি বাকাঙ্গে গালি বাকাঙ্গে। আজ চলো শুরু করা যাক। আমি উত্তম কুমার, এই রাত তোমার আমার। উত্তম কুমারের যদি এমন লুক হয়, তাহলে সুচিত্রা সেনের অবস্থা কি হবে? আমি সুচিত্রা সেন, চঞ্চল মন আনমনা হয়। কোথায় কাশ্মীরি উল আর কোথায় বগলের চুল? আমি শাহরুখ খান গো, শাহরুখ খান, তুম পাশে আয়ে। একবার ভেবে দেখো তো, শাহরুখ খান সর্ষে ফুলের জমিতে দাঁড়িয়ে আছে এবং নায়িকা ছুটে আসছে তার সঙ্গে দেখা করার জন্য। ঠিক তখনই শাহরুখ খান তার মুখটা ঘোরালো। আমি শাহরুখ খান গো, শাহরুখ খান। নায়িকা তো শাহরুখ খানের এই রূপ দেখে ভয় পেয়ে যাবে ভাই। আমি ইংল্যান্ডের রানী এলিজাবেথ। ইংরেজরা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল, তার সব থেকে বড় কারণ হলো এই ঠাকুমা। এই ঠাকুমা টাইম টু টাইম তার নিজের রূপ পরিবর্তন করে একবার ইংল্যান্ডের মহারানী সেজে তাদের অর্ডার পাস করত, অন্যদিকে নেতাজি সেজে ইংরেজদের উৎপীড়ন করত। আমি নেতাজি সুভাষচন্দ্র বলছি। আমি সর্বভারতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলাম। ইংরেজরা এত লোড না নিতে পেরে ভয়েই পালিয়ে যায়। রাধা 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 রাধা, তুমি চলে এসো। শ্রীকৃষ্ণ রূপের ব্যাপারে শাস্ত্রে উল্লেখ আছে যে শ্রীকৃষ্ণ রূপ দেখে সবাই মোহিত হয়ে যেত, আর রাধা রানী তো শ্রীকৃষ্ণের এমন রূপ দেখলে ভয় পেয়ে যাবে। তোর মাথা নষ্ট। রাবণ রাবণ, তোর সঙ্গে আমার আজকে যুদ্ধ হবে। রাবণের তো এটা শুনেই ফেটে গেছে যে উল্টো করে তীর ধনুক ধরে তার সঙ্গে কেউ যুদ্ধ করতে এসছে। সে ভয় লুকিয়ে পড়েছে। আরে এবার এই ঠাকুমার হাত থেকে কেউই রক্ষা পায়নি, সেটা ঠাকুমার নিজের ধর্মের ভগবান হোক বা অন্য ধর্মের। আমি যীশু খ্রিস্ট বলছি, প্রভু এরা অবুঝ, পাপীকে ক্ষমা করো। যীশু খ্রিস্ট নিজের গলায় যীশু খ্রিস্টের লকেট পরেছে। কি ভাগ্যে ঠাকুমা এটা দাবি করেনি যে সে নিজেই যীশু খ্রিস্টের মা, যীশু খ্রিস্টকে সেই জন্ম দিয়েছে। আমার ছোট্ট সোনা যিশু, ও আদরের সোনা আমার যিশু, ওর মা আমি মেরি। কাউকে কি ছাড়বে না এই ঠাকুমা? যীশু খ্রিস্ট যদি জানতে পারতো না যে তার মাকে নিয়ে এমন মজা করা হচ্ছে, তাহলে ওই ক্রস তোমার পেছনে গুজে দিত। আমি মাদার টেরিজা, স্কুল তৈরির জন্য আমি এই টাকা দান করছি। স্কুল তৈরি করবে এই টাকাগুলো দিয়ে। মাদার টেরিজা কি দোষ করেছিল? আর 300 টাকায় কোন স্কুল তৈরি হয়? আজকাল তো অনেক সরকারি স্কুলেও বাচ্চাদের ভর্তি করার সময় হাজার হাজার টাকা ডোনেশনের নাম করে ঘুষ নিয়ে নিচ্ছে। সরকারি স্কুলে হঠাৎ ঘোষণা, ছাত্রী পিছু 1000 টাকা করে ডোনেশন দিতে হবে। বছরের শুরুতেই স্কুলের ঘোষণায় ক্ষোভে ফেটে পড়লেন অভিভাবকরা। এবার দেখো, এই ঠাকুমাকে নিয়ে রোস্ট করতে গিয়ে অনেক ঠাকুর বাকুরকে নিয়েও কথাবার্তা বলে ফেলেছি, যার কারণে আমার নিজেকে অনেক পাপি পাপি মনে হচ্ছে। তাই চলো আমরা সকলে মিলে একটু রামায়ণ দেখে নিই, যাতে আমাদের পাপ একটু হলেও মুছে যায়। মা, আমাকে দুটো ভিক্ষা দাও মা। নাও ভিক্ষা নাও। নাও। আমি রাবণ, আমি লঙ্কায় তোকে নিয়ে যাব। রাম হনুমান কোথায় গেলে? আমি রাবণ, আমি লঙ্কায় তোকে হরণ করতে নিয়ে যাব। আমাকে রাবণ হরণ করে নিয়ে যাচ্ছে। এটা দেখার আগে আমার মরণ কেন হয়ে গেল না? আমি রাম ভক্ত হনুমান। রাম সীতা লক্ষ্মণ যেখানেই থাকবে, আমিও সেখানেই থাকবে। রাবণ, তোর দম্ভ কমে যাবে। হে প্রভু শ্রীরাম, তুমি উঠিয়ে নাও প্রভু। আমাকে নয়, এই ঠাকুমাকে। দেখো, একটা কথা আমি তোমাদের পরিষ্কার এবং পরিচ্ছন্নভাবে বলে দিতে চাই, প্রত্যেকটা মানুষের সহ্যের একটা সীমা থাকে, আর আমার সহ্যের সীমা এই পর্যন্তই ছিল। এই ঠাকুমাকে আমি আর সহ্য করতে পারছি না, তাই আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো। ভিডিওটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, এবং দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।